রাজধানী সহ সারা দেশের জন্য আলাদা কলেজ ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ফি না দিতেও আদেশ দিয়েছে মন্ত্রণালয়। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। একাদশ শ্রেণীতে ভর্তির সময় যে যার মতো ভর্তি ফি নেওয়ার সংস্কৃতি চলছিল দীর্ঘদিন ধরে। কলেজগুলোর এমন নৈরাজ্যে শিক্ষার্থী আর অভিভাবকরা ছিল অসহায়। এরই প্রেক্ষিতে ভর্তি ফি আদায়ে একটি নতুন নীতিমালা করে সরকার। নীতিমালা অনুসারে ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ৫,০০০ টাকা, আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ১০,০০০ টাকা ভর্তি ফি নিতে পারবে। ঢাকার বাইরে অন্যান্য মহানগরের কলেজগুলো ৩,০০০ টাকা, জেলা সদরে ২,০০০ টাকা ও মফস্বল শহরের জন্য ১,০০০ টাকা নির্ধারণ করেছে সরকার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের ছেলেমেয়েরা পড়ে তারা সবাই কিন্তু উচ্চবিত্ত না, যার জন্য এতগুলো টাকা প্রতি মাসে মাসে বা বছরের শুরুতে গোনা তাদের জন্য আসলে কষ্টকর। তো এখানে উনি যে ফি নির্ধারণ করেছেন আমি মনে করি যে এটা অত্যন্ত যৌক্তিক। নীতিমালাকে অযৌক্তিক দাবি করে এতে গ্রামের অনেক বেসরকারি কলেজ বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অনেকে। সাম্প্রতিককালে এসএসসি পরীক্ষার পর কলেজগুলোতে যে ভর্তির একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, একটা নীতিমালা জারি হয়েছে। আর নীতিমালার মধ্যে এখন যে ফি নির্ধারণ করা হয়েছে, ফি নির্ধারণ করাটা ঠিক আছে, কিন্তু ফি নির্ধারণের ক্ষেত্রে যে একটা বৈষম্য তৈরি করা হয়েছে এটা আসলে যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না। নীতিমালার বাইরে ফি নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা বোর্ড কর্মকর্তারা। ভর্তি নীতিমালাই বলা আছে যদি বেসরকারি প্রতিষ্ঠান হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, আর যদি সরকারি প্রতিষ্ঠান হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ২৮ মে থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া। এবার চট্টগ্রাম বোর্ডের ৪৫টি কলেজ অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা। শাহেদা পিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।